দুর্ঘটনার খবর জানাতে এই মুহূর্তে বরগুনার আমতলীর হলদিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। হলো বিষাদে বরগুনার জেলার যে আমতলী উপজেলা রয়েছে, আমতলী উপজেলায় যে হলদিয়া গ্রামটা রয়েছে, হলদিয়া গ্রামে আপনি দেখতে পাচ্ছেন যে একটি হলদিয়া গ্রামের এপার এবং ওপার থেকে একটা জরাজীর্ণ ব্রিজ রয়েছে। এই সেতুটা ব্রিজটি ভেঙে কিন্তু আজকে ঠিক দুপুর 2টার সময় কিন্তু একটি কনেবাহী মাইক্রোবাস কিন্তু ঠিক এখান থেকে পাচ্ছেন যে মাঝ বরাবর ভেঙে ব্রিজ ভেঙে নিচে পড়ে যায় এবং এতে কিন্তু ঘটনাস্থলে কিন্তু 9 জন নিহত হয় এবং 7 জন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু যে মাইক্রোবাসটা ডুবে গেছিল, এই মাইক্রোবাসটা কিন্তু এখনো উদ্ধার কাজ করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আপনাকে বলে রাখি যে এই যে এই কোনে বাড়িটা ছিল হলদিয়া এবং ছেলে বাড়ি ছিল ঠিক আমতলিতে। তা আজকে ছিল বৌভাত অনুষ্ঠান, গতকালকে বিয়ে অনুষ্ঠান হয়েছিল। আর যারা নিহত হয়েছিল তারা কিন্তু মাদারীপুরেরই, বেশিরভাগই মাদারীপুরের লোক। কারণ মেয়ের নানা বাড়ি হয়েছে মাদারীপুর। এই মেয়ের নানা বাড়ি থেকে মাদারীপুর থেকে গত পরশুদিন তারা নাতির অনুষ্ঠানে, তারা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল, কিন্তু সে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আর পারলো না। সে অনুষ্ঠানে আজকে মাদারীপুরেরই বেশি 7 জনই মাদারীপুরে নিহত হয়েছে। তবে আরেকটি বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত যে এই যে 9 জন নিহত হয়েছে এবং 7 জন যে জীবিত উদ্ধার করেছে, তবে যারা মারা গেছে এবং যারা এই যে কনে পক্ষের লোকের দাবি রয়েছে এখনো নাকি একজন নিখোঁজ রয়েছে। তবে ফায়ার সার্ভিসের দাবি এখন পর্যন্ত কোনো নিখোঁজ নাই। তারা মাইক্রোবাস তন্ন তন্ন করে ভিতরে খুঁজেছে ডুবুরি দল, তারা কোনো লাশ ভিতরে পায় নাই এবং আশেপাশেও পাওয়া যায়নি। তবে পরবর্তীতে আবার কনে পক্ষেরই লোক বলেছে যে 16 জন তাদের যাত্রী ছিল, তার 9 জন নিহত হয়েছে, 7 জন জীবিত উদ্ধার হয়েছে, মোট 16 জন কিন্তু তারা উদ্ধার করতে পেরেছে। তবে আজকে ঠিক দুপুর 2টার সময় কিন্তু এই ঘটনা ঘটেছে। দুপুর 2টার সময় যখন মেয়ে পক্ষের জন বরযাত্রী বৌভাত অনুষ্ঠানে যখন তারা যাচ্ছিল, তখন ঠিক 2টার সময় এই মাঝ বরাবরই ভেঙে কিন্তু আসলে ডুবে যায় মাইক্রোবাসটা, নিচে পড়ে যায়। এবং এই যে হলদিয়া যে এই ব্রিজটা রয়েছে, এই ব্রিজটি কিন্তু আসলে জর্জরিত অবস্থা রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে কিন্তু এই ব্রিজটা খারাপ থাকায় কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ আগে স্থানীয় সংসদ সদস্য এসেছিল এবং তিনি এসেছিল এবং তিনি আশ্বাস দিয়েছে এই ব্রিজটা সংস্কার করার জন্য এবং যারা নিহত হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য। এই ছিল আমার কাছে আজকে বরগুনা জেলার যে আমতলী উপজেলা হলদিয়া গ্রামের যে কনেবাহী যে মাইক্রোবাসটি ডুবে গিয়েছিল তার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়।